তো আজকে আমরা রিভিউ করবো ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভি। বাট ঘটনাটা হইলো আমি এই মুভি দেখিই নাই, বাট স্টিল রিভিউ করবো। কেমন পোলাবাইন সবাই দেখ গেল ভিডিও বানাইতাছে, তাই আমি না দেখ বানাইলে দোষ কি? আদৌ দেখো, ঘটনাটা হইলো পুরা দুনিয়াতে ডেমন স্লেয়ার রিলিজ হয়েছে 12 সেপ্টেম্বর, বাট বাংলাদেশের আলাদাই সো এনে আইসে 16 তারিখ। আই মিন, আমি এই ভিডিওটা বানাইতেছি 16 তারিখে, আর সিনেপ্লেক্স এর ওয়েবসাইটে এইটাই দেখাইতেছে যে এটা 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দেখানি হবো। দেন আই ডোন্ট নো, মেবি দেহানির তো কথা। আরো অলসো একটা জিনিস ভাল লাগছে যে ওরা অ্যাকচুয়ালি জাপানিজ ডাব উইথ সাবটাইটেল আনছে, আজ এরা ইংলিশ বা অন্য কোনো ডাব নিয়ে ফোর্স করে নাই দেখালে। বাট এর চেয়ে বড় কথা হইলো হালার এইটা লোকেশন চট্টগ্রাম আর ঢাকা ছাড়া কোনো লোকেশনই নাই। এখন আমি থাই ঢাকার থেকে অনেক দূরে, এন্ড দেন উইনি আমি যামু কেমনে? লাইক আমি আমার আম্মুরে কি করে যাবো? আম্মা, যাইতাছি ডেমন স্লেয়ারের নতুন মুভি দেখবার। টাটা, দরজাটা লাগাই দিও। সিরিয়াসলি? আমি তো জানো না ডেমন স্লেয়ার দেখি। ইভেন আমি তো জানতাম না বাংলাদেশে এত মুভি থিয়েটার এক্সিস্ট করে। আমি তো ভাবছিলাম এটি আদিম কালের জিনিস, আদিম কালেই গেছে গা। না চট্টগ্রামে আমি থাই, না ঢাকায় স্কায়ে থাই। সো টেকনিক্যালি আমরা চাইলেও মুভিটা দেখা পারবো। তো আঙ্গর কাছে একটাই অপশন আছে, বাট ওইটা হইলো অনলাইনে দেখা। বাট অনলাইনে কোনো জায়গায় এইচডি ভার্সন অ্যাভেলেবেল নেই, আর আমি ক্যাম ভার্সন দেখে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স নষ্ট করবো চাই। তো ইয়া, ইয়েস, এইচডি ভার্সনের লেগে আমার 2026 সালের এপ্রিল পর্যন্ত ওয়েট করা লাগবে। ওকে, তো আমি একটা জিনিস দেখতেছিলাম, ডিমন স্লেয়ার নিয়ে যমুনা টিভি একটা নিউজ দিছে, উইচ ইজ এ গুড থিং। কারণ এতে তুমি বুঝো যে বাংলাদেশে অ্যানিমি কমিউনিটি অ্যাকচুয়ালি গ্রো করতেছে। বাট আমি তোমার এনে একটা মূর্খের কাম দেখাই, জাস্ট কমেন্টে যাও। কারণ তো এনে একটা কমেন্ট আছে, এই সিজনটা খুবই কষ্টদায়ক ছিল, যেটা কিনা ট্রু। তোমরা যদি মাঙ্গা পড়া থাও, এন্ড যদি মাঙ্গা নাও পড়া থাও, তাইলেও তোমার জানার কথা যে ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসেল আর্ক সবচেয়ে স্যাড একটা আর্কের মধ্যে পড়ে। এখন তুমি জাস্ট এরা রিপ্লাই যাও, বারজাক দেখো, তারপরেই কথা বলবা না। আর দেখছো জিনিসটা? তুমি মূর্খের লেভেল দেখতাছো লিটারেলি। এগেইন লিটারেলি প্লাই সেনিন রে কম্পেয়ার করতেছে একটা শোনেনের লগে, যেটার কিনা ওইটার লগে কোনো কানেকশনও নাই। বাংলাদেশে অ্যানিমে পপুলার হইতাছে, কই পোলাবাইন খুশি হইব না? আমরা কি করবো? আমরা একটা সেনিন রে ঢোহাই দিব শোনেনের লগে, একটা ডার্ক অ্যানিমিরে আমরা ঢোহামো একটা ফাইটিং অ্যানিমির লগে। এর লেগে টিকটকার করে অ্যানিমি কখনো রেকমেন্ড করা লাগে না। টিকটকার অ্যানিমে দেখলে এটাই হইব। এইটা না, বাংলাদেশে বেশিরভাগ ইউটিউবারের সেমই। অনেক রেয়ার কয়েকটা ইউটিউবার দেখছিলাম যারা কিনা অ্যাকচুয়ালি কম্পেয়ার করা বাদ দিয়ে অ্যাকচুয়ালি অ্যানিমেরে প্রমোট করতেছে। ইউটিউবার ও ইমন ইউটিউবার সে এক ধারণাই নাই যে কত ধরনের অ্যানিমে আছে, কোনটা স্টোরি অ্যাকচুয়ালি কিনলে গেলে হ্যাঁ হইছে, কোনো আইডিয়াই নেই। তোমরা এই ভিডিওর আগের ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝবা আমি কোন টাইপের ক্রিয়েটরের কথা কইতাছি। আমার কিছু করারও নাই নেই। এনিওয়েজ, এই নিয়ে পরে ফিউচারে কখনো ডিটেইলে কথা কমুনি। আজকে আমরা এই মুভির রিভিউ করব। তো দেখো, সোজা কথা, মুভিটা হইলো পি, এন্ড এটা কল লাগে আমার মুভিটা দেখারও দরকার। এন্ড তুমি যদি মুভিটা না দেখা থাও এন্ড থিয়েটারে যাওয়া পসিবল না, দেন আজ এরা ক্যাম্পারশন থেকে নিজের এক্সপিরিয়েন্স নষ্ট করে তোমার লাগে আমার কাছে একটা বেস্ট সলিউশন। তোমরা আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করা পারো, কারণ যখনই এই মুভিটা অনলাইনে এইচডি ভার্সনে অ্যাভেলেবল হবো, আমরা বিসিতে পুরো সার্ভার মিললা মুভিটা একটা থিয়েটারের মতো বানায় এনজয় করবো। অলসো বাংলাদেশে টক্সিক ফ্রি সার্ভার আর কোনো জায়গায় পাবা না, তো চিল মোডে জয়েন করা পারো। জাস্ট রুললি ফলো করো, নয়তো আমরা ইনস্ট্যান্ট ব্যান মারি। এন্ড কেরা কেরা মুভি দেখছো এটা কমেন্ট করে যাইও, এন্ড এইচডি ভার্সনে কোনো জায়গায় অ্যাভেলেবল থাকলে ওইটাও জানাই দিও। ওকে, তো কয়দিন আগে ইউটিউবের একটা ইমেল আইসাল, সেনাঙ্গরে জানাইছে যে হালার পর তোরা ভিডিও দেস না, তো এখন তখন থেকে আমি লিঙ্ক দেওয়ার পারমিশন লয়ে লইতে। সো টেকনিক্যালি এখন আঙ্গর ডিসক্রিপশনে লিঙ্ক দিলে এটা কাম করবো না। বাট 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 আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা ভিডিও টাইটেলের মধ্যে আমার মেইন চ্যানেলের নাম পাই যাইবা, জেনে তোমরা ঢুকলে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলেই এই 7 মাসের দিকে তাকাও না, ভিডিও অ্যাকচুয়ালি রান্না হইতাছে। সো একটু ওয়েট করো জাস্ট আর একটু। আমি কইতাছি ওইটি আগের যতটি ভিডিও আর দেখছো সবটার চেয়ে
বেস্ট ভিডিও হইব ভিডিও এনিওয়ে তো যেটা কইতাছিলাম যে কোনো একটা ভিডিওতে ক্লিক করো দেন আরামসে ডিসকর্ড সার্ভারে দেখছো জয়েন হয়ে গেছো। তো স্কাই আঙ্গর ম্যাকডোনাল্ডের ওনার, আহ, আপনার কি মতামত এই ডিমন স্লেয়ার মুভি নিয়ে? না দেখ আরে মিয়া দেখান লাগে নাকি মুভি এটা? আরে মিয়া জানো না মিয়া, আমি কি কয় যখন বেরোইছে তখন থেকে আমি কান্দাকাটি শুরু করে দিছি। স্পয়লারে না যাই, স্পয়লারে না যাই, আচ্ছা আচ্ছা রিভিউ দাও। ডিমন স্লেয়ার মুভি হ্যাঁ এমন হয় নাই, আমরা দেখি নাই। জেনিৎসুর ফাইট অনেক অস্থির ছিল। তোমার কি মতামত এই জেরিৎসু ভার্সেস কি জানি আসল প্লান নামটা, ওইটার ফাইট নিয়ে কি মতামত? কাইগাকু ওইটাই কও আরে মিয়া বুঝবা না মিয়া, আরে সেই লাগছিল মিয়া, এত সুন্দর ফাইট আমি কোনোদিন দেই নাই মিয়া, আমার পুরা খারাপ হয়ে গেছিল মিয়া। আরে আরে চুল আর মিয়া আকাজার ব্যাক স্টোরি নিয়ে কয়টা কথা কও। আরে মিয়া আকাশের আগে খারাপ ভাবতাম মিয়া, ওটা দিয়ে দিই ওই মানে আমার মতোই পোলাডায়। আহারে আহারে যখন কাইগাকু প্রথম মিট আপ হয়েছিল আমি কুসমা পাইছিলাম যে ও আও মা গো এটা কি আয় হাই। আর অ্যানিমেশন দিয়ে দুইটা ওয়ার্ড কয়ে দাও। অ্যানিমেশনের ব্যাপারে আবার কথা কইতে হয়? আরে ওর এত সুন্দর অ্যানিমেশন আমি কখনো দেই নাই। পোলায়ের ব্যাক স্টোরি কইতে কইলে পোলায়ের অনেক কষ্ট পেয়েছে। পোলা একটা চোর ছিল, প্রত্যেকবার চুরি করত। গুড হ্যালো বাজি।